আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন। যে আলজেরিয়া কাদের থেকে স্বাধীনতা লাভ করেছিল এবং তাদের মধ্যে তাদেরকে কারা কারা শাসন করেছে এবং তাদের মাঝে কারা কারা উপনিবেশ কায়েম করেছে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। প্রথমে আমরা আলজেরিয়ার সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিব। আলজেরিয়া হলো উত্তর আফ্রিকার একটা দেশ, যা উত্তর আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ বলে বিবেচিত, যার জনসংখ্যার অধিকাংশই হলো মুসলমান, অর্থাৎ শতকরা 98% হলো মুসলমান, বাকি 2% হলো অন্যান্য ধর্মাবলম্বী। এই উত্তর আফ্রিকার এই দেশ আলজেরিয়াতে 7ম শতকের মাঝামাঝি সময়ে সেখানে ইসলাম গিয়ে পৌঁছেছিল। উমাইয়া খেলাফতের আমলে সেখানে ইসলাম পৌঁছেছিল এবং সে অঞ্চলটা জয় করেছিল বিখ্যাত মহাবীর উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যস্থতায়। সেখানে উমাইয়া খেলাফতের পরে, উমাইয়া খলিফাদের পরে আব্বাসীয় খলিফারা শাসন করছিল। এভাবেই পর্যায়ক্রমে একের পর এক ইসলামী খেলাফতের অধীনে এই অঞ্চলটা ছিল। অবশেষে উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। যখন ইউরোপে শিল্প বিপ্লব ঘটল এবং ইউরোপীয়রা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল এবং ইউরোপীয়রা তাদের কাঁচামাল সংগ্রহ করার জন্য, তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য এবং বাণিজ্যকে আরো উন্নত স্তরে পৌঁছানোর জন্য তারা বিভিন্ন অঞ্চলে তারা গিয়েছিল। প্রাথমিক পর্যায়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। সবাই যখন এক অঞ্চলে গিয়েছিল, বিশেষ করে ভারতবর্ষে যখন তারা এসেছিল, তখন ব্রিটেন এবং ফ্রান্সের বণিকদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং ওলন্দাজদের সাথেও ঝগড়া হয়েছিল। এই ঝগড়াগুলো মিটমাট করার জন্য একজন পাদ্রী তাদেরকে সিদ্ধান্ত দিয়েছিলেন যে তৎকালীন সময় যে উপনিবেশ শক্তিগুলো ছিল, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ছিল ইউরোপের, সেগুলোকে বিভিন্ন অঞ্চল ভাগ করে দিয়েছিল যেন তারা সেই অঞ্চলগুলোতে গিয়ে সাম্রাজ্যবাদ কায়েম করে উপনিবেশ শক্তিকে কাজে লাগায়। ব্রিটেনকে দিয়েছিল ভারত উপমহাদেশে আসার জন্য, অর্থাৎ এশিয়াতে ব্রিটেনকে প্রেরণ করা হয়েছিল। আর আফ্রিকাতে ফ্রান্স সেখানে গিয়ে তাদের উপনিবেশ শক্তি এবং উপনিবেশ কায়েম করেছিল। আর স্প্যানিশদেরকে দিয়েছিল আমেরিকার দেশগুলোতে। এভাবেই চলছিল। তো তারা বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এবং একেবারে অবৈধভাবে বিভিন্ন অঞ্চল তারা নিজেদের করায়ত্তে নিয়ে নিয়েছিল। এর ওই ধারাবাহিকতায় 1830 সনে আচমকা আক্রমণ করে আলজেরিয়াকে তারা দখল করে নেয়। সম্পূর্ণ অবৈধভাবে তারা আলজেরিয়াকে দখল করে নেয়। আলজেরিয়াকে দখল করে নেওয়ার পর তারা সেখানকার সভ্যতা ও সংস্কৃতিকে বিলুপ্ত করার অপপ্রয়াস চালায়। তারা সেখানকার আদিবাসীদেরকে, আলজেরিয়ানদেরকে ফার্সি ভাষা শিক্ষার প্রতি উৎসাহিত করে, ফরাসি ভাষা শিক্ষা গ্রহণের প্রতি তাদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে এবং তাদের সভ্যতা ও সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালায়। তাদের ইচ্ছা ছিল যেন আলজেরিয়ানরা তাদের নিজেদের সভ্যতা ও সংস্কৃতিকে ভুলে গিয়ে পারসিক সভ্যতা ও সংস্কৃতিকে তারা গ্রহণ করে নেয়, অর্থাৎ একেবারে ফ্রান্সের অনুগত হয়ে যায়। আর ফ্রান্সবাসীদের আচরণ এমন ছিল, মনে হচ্ছিল যে এটা কোনো উপনিবেশ না, এটা যেন তাদেরই একটা অংশ। এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তারা এ দাবিও করেছে যে আলজেরিয়াকে তারা উপনিবেশ দৃষ্টিতে দেখে না, তারা এটা নিজেদের দেশ মনে করে এবং তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য যত ধরনের অন্যায় অবিচার করার প্রয়োজন ছিল সবগুলোই তারা করে। তারা অত্যাচার নির্যাতন করতে কোনরূপ কমতি করেনি। তারা সেখানকার অধিবাসীদেরকে, স্থানীয়দেরকে
কৃষিকাজের জমি না দিয়ে তারা তাদের ফ্রান্স থেকে শ্বেতাঙ্গদেরকে নিয়ে সেখানে তাদের জমি চাষাবাদের জন্য দেওয়া হতো। অথচ স্থানীয়রা জমি না পেয়ে তারা কষ্টে দিন কাটাতো। ঐতিহাসিক হিসাবে দেখা যায় যে এই আলজেরিয়ার ভূমিতে 1/3 ভূমি এই ফ্রান্সের শ্বেতাঙ্গরা সেখানে চাষাবাদ করত। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পুরোটাই তারা দখল করে নিয়েছিল। এভাবে আলজেরিয়ানদের উপর বিভিন্ন ধরনের আগ্রাসন তারা চালিয়েছে। অবশেষে আলজেরিয়ানদের মধ্যে জাতীয়তাবোধ জেগে ওঠে এবং তারা তাদের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনার দুর্বার চেষ্টায় তারা নেমে পড়ে। সেই চেষ্টার ধারাবাহিকতায় বিভিন্ন দল গঠন হয় এবং যারাই তাদের দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করত তাদেরকে সরকারিভাবে বিভিন্ন ধরনের পেরেশানিতে শিকার করা হতো এবং বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। বিশেষ করে 1954 সালে যখন রেভলিউশন পার্টি গঠন করলেন আহমদ বিন বেল্লাল, তখন তার প্রতি বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয়, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়, কিন্তু তিনি দমে যাননি। তিনি তার কার্যক্রম চালিয়ে গেছেন এবং খুব গুরুত্বের সাথে তাদের বিরুদ্ধে আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে গেছেন। এক পর্যায়ে তারা ব্রিটিশ সরকার, ফ্রান্স সরকার বিভিন্ন ধরনের অপকৌশল তারা অবলম্বন করে, বিভিন্ন তারা করে, কিন্তু এসব কিছুর পরে 1962 সনে আলজেরিয়াকে আলজেরিয়ার স্বাধীনতা ঘোষণা করতে তারা বাধ্য হয় এবং এর আগে তারা 1960 সনে 1961 সনে অনেক ধরনের অপকৌশলের তারা গ্রহণ করে, আশ্রয় নেয়। তারা 1961 সনে যখন তাদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে ওঠে এবং গণ আন্দোলন সৃষ্টি হয়, তখন তারা একটা গণভোটের আয়োজন করে এবং তারা এই গণভোটটাকে পরিকল্পিতভাবে আয়োজন করেছিল এবং তাদের মাকসাদ ছিল যে এই গণভোটের মাধ্যমে তাদেরকে দমিয়ে দেওয়া, কিন্তু আলজেরিয়ার জনগণ এই বিষয়টাকে সহজে মেনে নেননি। তারা এই বিষয়টা এই চক্রান্ত তারা ধরে ফেলে এবং এই বিষয়ে তারা এই ফাঁদে তারা পা ফেলায়নি। ফলে 1962 সনে তাদের স্বাধীনতা দিতে বাধ্য হয় এবং প্রথম প্রেসিডেন্ট হন আহমদ বিন বেল্লাল। কিন্তু 3 বছর পরেই তাকে অপসারণ করা হয় এবং তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয় এবং ফ্রান্সদের পুতুল সরকারকে সেখানে বসানো হয়। ফ্রান্সরা তাদের উপরে অনেক বেশি জুলুম নির্যাতন চালিয়েছে এবং বলা হয় যে 54 থেকে নিয়ে 62 সনের ভিতরে লাখ লাখ আলজেরিয়ান তাদের নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে, বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীতে যতগুলো বড় বড় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, কালো রাত অতিবাহিত হয়েছে, তার মধ্য থেকে এই ফ্রান্সের এই গণহত্যাগুলো অন্যতম এবং সেই গণহত্যার কথা স্বীকার করেছে বর্তমান সময়ের ফ্রান্সের যে প্রেসিডেন্ট সে নিজেও, যদিও সে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে এবং মিথ্যা কিছু বিষয় আলজেরিয়ানদের উপর চাপিয়ে দেওয়ার তারা অপ্রয়াস চালিয়েছে এবং সে বারবার মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ তুরস্ককে বারবার সে দোষারোপ করছে। অথচ আলজেরিয়ানরা নিজেরাই নিজেদের স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা করে তাদের স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল এবং ফ্রান্সরা অন্যায়ভাবে তারা তাদের উপরে জুলুম নির্যাতন করেছিল। এমানুয়েল ম্যাক্রো সে দাবি করে যে মুসলমানদের খেলাফতকালে অর্থাৎ উসমানী সাম্রাজ্যের অধীনে যখন ছিল আলজেরিয়ানরা, তখন তারা নাকি বেশি পরিমাণে নির্যাতিত নিপীড়িত ছিল। অথচ ইতিহাস সাক্ষী, ফ্রান্স উপনিবেশবাদ যখন সেখানে স্থায়ী হয়েছিল
তখন তারা এমন কোনো জুলুম অত্যাচার নাই যেগুলো করতে তারা দ্বিধাবোধ করেছে, সব রকমের জুলুম অত্যাচার তারা করেছে। এবং মুসলমানরা যখন ছিল তখন তারা শান্তিতে সুখে ছিল, এই বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এবং ফ্রান্সের তারা যে গণহত্যা চালিয়েছিল সেগুলোর নথিপত্র প্রকাশ করার ঘোষণাও সে দিয়েছে। কিন্তু ফ্রান্স থেকে যখন আলজেরিয়ানরা স্বাধীনতা লাভ করলো, তারা যে উদ্দেশ্যে স্বাধীনতা লাভ করেছিল সেই উদ্দেশ্যে তারা পুরোপুরিভাবে সফল হতে পারেনি। কারণ ফ্রান্সরা যদিও তারা সেখান থেকে তাদেরকে স্বাধীনতা প্রদান করেছিল, কিন্তু এরপরেও তারা তাদের চেলামুন্ডাদেরকে দিয়ে, তারা তাদের মানসপুত্রদেরকে দিয়ে সেখানে শাসন কায়েম করার অপপ্রয়াস চালিয়েছিল। এবং সেখানে স্থিতিশীলতার সাথে রাজ্য শাসনের পরিস্থিতিকে তারা গোলাটে করেছিল। আজ এ পর্যন্তই আলোচনা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।